নিজেদের দাবি আর বিভিন্ন স্লোগান নিয়ে রাজপথে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাতেও অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন, সিদ্ধান্ত নেন আন্দোলনের পরবর্তী ধাপের। মধ্যরাতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষণা আসে শুক্রবার সকালে কাকরাইল মোড়ে বর্তমান সাবেকদের নিয়ে হবে সমাবেশ। সঙ্গে হুঁশিয়ারি দেন দুপুরের মধ্যেই দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার নামাজের পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। 2টা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। এদিকে তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসউদ্দিন বলেন, আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে। বোতল কাণ্ডে আমাদের যে শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় এসেছে, আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বলেছি তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 14 মে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো দিবস হিসেবে পালন করারও ঘোষণা দেন শিক্ষার্থীরা। হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। এদিকে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা যাচাই করবে ইউজিসি সহ শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়, আর হামলার উদ্দেশ্য দ্রুতই খতিয়ে দেখবে প্রশাসন। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 3 দাবি নিয়ে বুধবার মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। মাঝার ইমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।